হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গাইস, এই চ্যানেলটি আমি রিসেন্টলি ক্রিয়েট করেছি এবং এই চ্যানেলে তোমরা লেটেস্ট এবং নিউ মুভি রিয়াকশান দেখতে পাবে। সো বেশি বকে ফেললাম, চলো আমরা মুভিটাতে চলে যাই। এই মুভিটির নাম হচ্ছে এলিয়েন রোমুলাস। মুভিটি শুরু হওয়ার সাথে সাথে আমাদের দেখানো হয় মহাকাশে একটি মেট্রয়েড ঘুরে বেড়াচ্ছে এবং কিছু বিজ্ঞানীরা এটির উপর রিসার্চ করে এবং তারা জানতে পারে এই মেট্রয়েডের ভিতরে একটি ফেসার্গাস ছিল, যেটাকে এলিয়েনের ডিমও বলা যেতে পারে। এই এলিয়েনের ডিমের একটি বিশেষত্ব ছিল যে কোনো প্রাণী বা কোনো মানুষের ভিতরে এই ডিম ঢুকে গিয়ে তারই দ্বারা তারা নিজেদের বংশ বৃদ্ধি করত। দৃশ্যটি এখানেই কাট হয়ে যায় এবং পরের দৃশ্যে আমাদের দেখানো হয় যে রেইনি নামক একটি মেয়ে যে তার ভাইয়ের সাথে অন্য একটি গ্রহে থাকে এবং সেখান থেকে সূর্য একেবারেই দেখা যায় না এবং তার ভাইয়ের নাম ছিল অ্যান্ডি, যে একজন অ্যান্ড্রয়েড রোবট ছিল। রেইনির বাবা তার যত্ন নেওয়ার জন্য তাকে বানিয়ে দিয়েছিল। এরপর জানা যায় যে রেইনির এ গ্রহ ভালো লাগতো না, কারণ এই গ্রহ থেকে সূর্য দেখা যেত না এবং তার সূর্য দেখার খুবই আগ্রহ ছিল। এ কারণে সে এ গ্রহে ছেড়ে অন্য গ্রহে যেতে চাইতো, কিন্তু অন্য গ্রহে যেতে তার একটি টিকিটের প্রয়োজন ছিল, যেটি তার 12,000 কাজ করার পর সরকার থেকে দেওয়া হতো। কয়েক বছর কাজ করার পর রেইনি এবং অ্যান্ডি টিকিটটি নেওয়ার জন্য যায় এবং তারা তখন জানতে পারে এখন নিয়ম বদলে গেছে। যে টিকিট আগে 12,000 ঘন্টা কাজ করার পর দেওয়া হতো, সেই টিকিট এখন 24,000 ঘন্টা কাজ করার পর দিত। এই কথা শুনে মূলত রেইনি ভেঙে পড়ে এবং তার বন্ধুর বাড়িতে চলে যায়। তার বন্ধুর নাম ছিল টাইলার তাকে বলে যে, দেখ রেইনি, তুই যেহেতু অন্য গ্রহে যেতে চাস আর আমরাও যেতে চাই, কিন্তু এই সমস্ত চেম্বারগুলো খুলতে আমাদের একটি রোবটের দরকার ছিল। যদি তোর ভাইকে দিস তাহলে আমরা যেতে পারবো। এইসব কথা শুনে টেইলারের বাড়িতে উপস্থিত থাকা সবাই সাহায্য করার অনুরোধ করে এবং তারা অবশেষে রেইনিকে রাজি করায়। যেহেতু রেইনি জানতো যে এই গ্রহ ছেড়ে যাওয়ার জন্য এছাড়া আর কোনো উপায় নেই, সেজন্য সে রাজি হয়ে যায়। তখন তারা একটা পরিকল্পনা করে তাদের মহাকাশযানে বসে মহাকাশে চলে যায় এবং মহাকাশে যাওয়ার সময় তারা জানতে পারে যে মহাকাশ স্টেশনে তারা যাচ্ছিল তার দুটি অংশ ছিল, একটার নাম রোমুলাস এবং আরেকটির নাম রোমাস ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত রোমুলাস 37 মিনিটের মধ্যে ধ্বংস হতে যাচ্ছিল। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু টাইলার সবাইকে উৎসাহ দেয় যে চিন্তা করো না সবাই, আমরা মাত্র 20 মিনিটের মধ্যে কাজ শেষ করে ফিরে আসবো। এই কথা বলার পর টাইলার, অ্যান্ডি এবং রেইনি রোমুলাসের ভিতরে চলে যায় আর তাদের গ্রুপের বাকি 3জন মেয়ে বসেছিল। এরপর অ্যান্ডির যেহেতু অ্যান্ড্রয়েড রোবট ছিল, সে রোমুলাসের সিস্টেম খুলতে পারে এবং অ্যান্ডি রোমুলাসে খোলার পর তারা ভিতরে যা দেখে এবং দেখে তারা অবাক হয়ে যায়। তারা রোমুলাসের ভিতরে একটি অংশ দেখে যেখানে একটি রোবট ছিল যেটা একেবারেই মেল্ট হয়ে গিয়েছিল, মানে গলে গিয়েছিল গরমে। এটা দিকে তারা ভয় পেয়ে যায়। যাই হোক, এইসব কিছুতে মনোযোগ দেওয়ার সময় তাদের ছিল না। তারা এগিয়ে যায় এবং তারা এগিয়ে গিয়ে একটি ড্রাইভার্স খুঁজেও পায়। এই ড্রাইভার্সের ভিতরে খুব বেশি পর্যাপ্ত জ্বালানি ছিল, তাই তারা একটা মহাকাশ স্টেশনে জ্বালানি খুঁজতে শুরু করে। ড্রাইভার্সে জ্বালানি খুঁজতে খুঁজতে তারা 3জন একটি এলিয়েনের ডিমে অর্থাৎ ফেসার্গাসের কাছে যায়। ফেসার্গাসটি তখন ক্রায়োস্লিপে ছিল। ক্রায়োস্লিপ বলতে গাইজ, ক্রায়োস্লিপ হচ্ছে এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে তুমি হাজার হাজার বছর ধরে ঘুমিয়ে থাকতে পারবে এবং তুমি যখন বের হবে ক্রায়োস্লিপ থেকে, তখন তুমি দেখবে তোমার নাতি পুতি, নাতির ছেলে নাতির পুতি হয়ে যাবে, কিন্তু তুমি তখনকার মতো ইয়ং থাকবে গাইস। সিরিয়াসলি, দুর্ভাগ্যবশত এই ফেসার্গাসটি তখন ক্রায়োস্লিপ থেকে জেগে এবং তাদের সঙ্গীর মধ্যে একজনের মুখে আটকে যায় এবং তার মাধ্যমে একটি এলিয়েনের জন্ম দেয়। এই দিকে সবাই তো ভয় পেয়ে যায় এবং এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত এখন এই চেম্বারের দরজা বন্ধ হয়ে যায় এবং আরও বড় সমস্যা হলো এই চেম্বারের তাপমাত্রা প্রচুর হারে বেড়ে যায়। স্টেশনের অন্য অংশে তার 3জন সঙ্গী বসেছিল। অবশ্যই তারা এইসব দেখে তাদেরকে সাহায্য করতে রোমুলাসের ভিতরে চলে আসে এবং তারা প্রথমেই ওই অর্ধগলিত অর্থাৎ ওই মেল্ট হওয়া রোবটের সাথে তারা মুখোমুখি হয় এবং তাদের একটা আইডিয়া হয় যে যেহেতু এটি স্পেসিফিক রোবট, তাই তারা এর কাছে সিকিউরিটি কোড আছে, তাই তারা এই রোবটের চিপটি অ্যান্ডির ভিতরে লাগানোর একটি পরিকল্পনা করে। এই কারণে সেই রোবটের চিপটি বের করে নেয় এবং তারা সাহায্যের জন্য সেই চেম্বারে যায়, কিন্তু সেই চেম্বারের দরজা তো আটকানো ছিল। সেই জন্য সে কী করেছে, দেয়ালে একটি গর্ত থেকে অ্যান্ডির কাছে এই চিপটি পৌঁছে দেয়। অ্যান্ডি এই চিপটি সঙ্গে সঙ্গে নিয়ে নেয় এবং অবিলম্বে রিবুট করে। অ্যান্ডির সিস্টেম আপডেট হওয়ার সময় চেম্বারগুলো এতটাই গরম হয়ে যাচ্ছিল যে ক্রায়োস্লিপে থাকা ওই ফেসার গ্যাসগুলি গলতে শুরু করেছিল। দুর্ভাগ্যবশত বরফগুলি গলে যাওয়ার সাথে সাথে একটি ফেসার গ্যাস মুক্তি পায়। সিস্টেম আপডেট হওয়ার সাথে সাথে অ্যান্ডি দ্রুত এই চেম্বারটি খুলে দেয় এবং লোকেরা দ্রুত বেরিয়ে আসে এবং তারা চেম্বারটি বন্ধ করার আগেই একজন ফেসার গ্যাস সেই চেম্বারের থেকে লাফিয়ে বেরিয়ে এসে তাদের উপর আক্রমণ করে। এরপর এলিয়েনটি সঙ্গে সঙ্গে একটি মেয়ের মুখের সাথে আটকে যায়। এইসব দেখার পর তাদের মধ্যে থাকা একজন কী করে, সে মূলত ক্রায়োস্লিপে থাকা একটি বন্দুক হাতে নেয় এবং এলিয়েনের লেজে আক্রমণ করে। এর ফলে তারা ফেসার্গাসটি তার মুখ থেকে বের করতে সক্ষম হয়।
কিন্তু তারা জানতো না যে ফেসার গাছটি মেয়েটির মুখে কিছু ইঞ্জেকশন দিয়েছে। হঠাৎ করে মহাকাশের স্টেশনের মাঝখানে অংশটা বন্ধ হয়ে যায়। লোকের এবং মহাকাশটি দুই দলে বিভক্ত হয়ে যায় এবং একটি দল ছিল রেইনি, অ্যান্ডি এবং টাইলার এবং বাকি দলে অন্যরা ছিল। রেইনি এখানে লক্ষ্য করে যে অ্যান্ডি এই নতুন চিপটি লাগানোর পর অনেক উন্নত হয়ে গেছে। অন্যদিকে দেখানো হয় যে ফেসার গাছটির দ্বারা যে মেয়েটি আক্রান্ত হয়ে গেছিল তার পেটে প্রচুর ব্যথা করছে। তখন অ্যান্ডি এক্স-রে ডিভাইস ব্যবহার করে তার পেটের ছবি করে। তারা জানতে পারে যে মেয়েটির পেটে একটি এলিয়েনের বাচ্চা রয়েছে, যা হঠাৎ করে তার পেট থেকে বেরিয়ে আসে এবং মেয়েটির সঙ্গে সঙ্গে মারা যায়। এইসব রেইনি, টাইলার এবং অ্যান্ডি দেখছিল এবং তারা খুবই ভয় পেয়ে যায়। তখনই তাদের স্পেসশিপের জ্বালানির ট্যাঙ্কে ব্লাস্ট হয়ে যায় এবং পুরো রোমুলাসে আগুন ধরে যায়। তাদের স্পেসশিপ যেহেতু রোমুলাস ব্লাস্ট হয়ে গেছে, এখন তারা অন্য অংশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে যাওয়ার জন্য তাদের যে রাস্তা দিয়ে যেতে হতো সেখানে এলিয়েন বা স্পেস সার্গাসগুলো ছিল। এভাবে নিজেদের জীবন বিপদে পড়তে পারে, কিন্তু তারা হাত বেঁধে না বসে তারা তাদেরকে সাহায্য করতে এগিয়ে যায়। তারা একটি পরিকল্পনা করে এবং তারা জানতো যে ফেসার গ্যাসগুলি মানুষের শরীরের তাপমাত্রা এবং শব্দের কারণে তাদের ডিটেক্ট করতে পারে। তাই তারা সিদ্ধান্ত করে যে তাদের শরীরের তাপমাত্রা একদম পুরো কমিয়ে দেবে, যাতে তারা বুঝতে না পারে যে মানুষ ভিতরে আছে এবং তাদের শব্দ না করে এগিয়ে যেতে পারে। এই পরিকল্পনা অনুযায়ী তারা এগিয়ে যেতে থাকে এবং এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় কে নামক একটি মেয়ে এলিয়েনদের হাত থেকে বাঁচতে অ্যান্ডিদের দরজার কাছে চলে আসে। এই দেখে রেইনি এবং টাইলার অ্যান্ডিকে অনুরোধ করে দরজা খোলা, কিন্তু অ্যান্ডি দরজা না খোলায় মেয়েটিকে তখনই এলিয়েনরা ধরে নিয়ে চলে যায়। এই দেখে রেইনি প্রচুর রেগে গিয়ে অ্যান্ডির গালে একটা চড় মারে। এরপরে তারা ওই মেয়েটিকে বাঁচানোর জন্য এগিয়ে যায় এবং তারা পেয়েও যায়, কিন্তু তারা জানতো না যে এটি মূলত এলিয়েনদের একটি ফাঁদ ছিল। রেইনি যখন কে বাঁচাতে যায় ঠিক তখনই একটা এলিয়েন তার পেছন দিক থেকে আক্রমণ করে। এই দেখে টাইলার রেইনির পেছনে চলে আসে এবং সে তখনই মারা যায়। এইসব দেখার পর রেইনি পুরোপুরি ভেঙে যায় এবং সে প্রচুর রেগে যায়, কিন্তু সে হাল ছাড়ে না। সে তখনই একটা বন্দুক হাতে তুলে নিয়ে এলিয়েনদের একেবারে কচু কাটা করে দেয়। এর পরের দৃশ্যে ভয়ঙ্কর দেখতে একটি এলিয়েন কে এবং অ্যান্ডির ওপর আক্রমণ করে। অ্যান্ডি মূলত আহত হয়ে যায় এবং কে ইনস্ট্যান্ট মারা যায়। এলিয়েনটি মূলত তারই পেট থেকেই বার হয়েছিল। এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় রেইনিকে। রেইনির একেবারে দম বন্ধ হয়ে গেছিলো, কারণ স্পেসশিপটা প্রচুর ঠান্ডা হয়ে গেছিলো। সেজন্য সে কী করে একটি স্পেস স্যুট পরে নেয় গায়ে। এলিয়েনটি তখন রেইনিকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে আসে এবং রেইনি আর বাঁচার কোনো উপায় ছিল না। এলিয়েনটি যখনই তাকে মেরে ফেলবে ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে এলিয়েনদের রক্ত স্পেসশিপে ফেলে দেয় এবং তখন স্পেসশিপটি গলে যায় এবং এলিয়েনটি তখন স্পেসশিপের বাইরে চলে যায়। এরপর রেইনি অ্যান্ডিকে উদ্ধার করে এবং ক্রায়োস্লিপে দিয়ে দেয় এবং স্পেসশিপ করে বেরিয়ে যায়। আর এখানে এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়। সো গাইস, সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানিও। আর হ্যাঁ, এই ভিডিওটা এডিট করতে আমার প্রায় 3 দিন সময় লেগেছে গাইস, সিরিয়াসলি। আমি তোমাদের সাবস্ক্রাইব করতে জোর করবো না গাইস। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।